শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের অনুশীলনী এখানে 7C অর্থাৎ 7.3 এর এখানে 2 নাম্বার গ্রুপের অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো এখন দেখো, এইখানে আমরা যদি এই অঙ্কগুলো করতে চাই আমাদের কিছু সূত্র জানা দরকার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এই সূত্রগুলো তোমরা জানো, এই সূত্রগুলো কিন্তু পূর্বেই জানো। এখানে পূর্বে ক্লাসে এই সূত্রগুলো তোমাদের আলোচনা করছি, এই সূত্রের আলোকে অঙ্ক করছি। যেমন sin c প্লাস sin d 2 sin c প্লাস d ভাগ 2, তারপর এখানে cos c মাইনাস d ভাগ 2, তারপর এখানে sin c মাইনাস sin d, এখানে যদি বিয়োগ থাকে তাহলে প্রথমত cos হবে, যে 2 cos c প্লাস d ভাগ 2, এখানে sin c মাইনাস d ভাগ 2। আবার এখানে cos c প্লাস cos d, যে 2 cos c প্লাস d ভাগ 2, এখানে cos c মাইনাস d ভাগ 2। আবার এখানে cos c মাইনাস cos d, cos এর ক্ষেত্রে বিয়োগ থাকলে আবার এখানে দুইটা sin হবে, cos এর ক্ষেত্রে এখানে যোগ থাকলে আবার দুইটা cos হবে। এখানে sin এর ক্ষেত্রে যোগ থাকলে প্রথমত sin পরে cos, আবার বিয়োগ থাকলে প্রথমত cos পরে কিন্তু sin। তোমরা এই সূত্রগুলো আগের ক্লাসেই জানো, যে এখানে তোমাদের যে 2 sin a cos b, 2 sin a cos b, এটা সূত্র কি, যে sin a প্লাস b প্লাস sin a মাইনাস b। তারপর দেখো 2 cos a sin b, 2 cos a sin b, তাহলে এটা হচ্ছে sin a প্লাস b মাইনাস sin a মাইনাস b। তাহলে এখানে যদি আমাদের sin আর cos, প্রথমত sin পরে cos থাকে তাহলে এই জায়গায় প্লাস হবে, আর যদি প্রথমত cos পরে sin থাকে তাহলে এই জায়গায় কিন্তু মাইনাস হবে। তারপর এখানে দেখো 2 cos a cos b, তাহলে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে cos a প্লাস b, এই যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b। আবার এখানে 2 sin a sin b যদি হয় তাহলে আবার cos a মাইনাস b মাইনাস cos a প্লাস b। তাহলে এখানে এই সূত্রগুলো যদি জানি, তোমরা যদি এই সূত্রগুলো মনে রাখতে পারো তাহলে কিন্তু অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারবো। শুধু অঙ্কের ক্ষেত্রে কিছু আমাদের নিয়ম কৌশল মনে রাখতে হয়, তাহলে অঙ্কগুলো কিন্তু হয়ে যায়। আসল কথা হচ্ছে ত্রিকোণমিতির সূত্রগুলো মনে রাখতে হবে। এই সূত্রগুলো মনে রাখায় তোমাদের একটু কঠিন, তার জন্য তোমাদের কি নিয়মিত সূত্রগুলো তোমাদের দেখতে হবে, লিখতে হবে। তাই সূত্র যদি মনে রাখতে পারো তাহলে ত্রিকোণমিতির অঙ্ক কিন্তু পানির মতো মনে হবে। তো এখন দেখো শুধু এখানে কিছু নিয়ম, যেমন এখানে sin এখানে 5 ডিগ্রি, এইটা কি 125 ডিগ্রি, এখানে 245 ডিগ্রি, এখানে কয়টা পদ আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে দেখো 5 ডিগ্রি 125 ডিগ্রি, এখানে 245 ডিগ্রি। তোমরা যদি এরকম সাইন কস মিলে দেখো, যদি এখানে দেখো যে বিজোড় সংখ্যক পদ আছে, তিনটা পদ থাকলে সবচেয়ে বড়, এই যে সবচেয়ে বড় হচ্ছে 245 ডিগ্রি, সবচেয়ে ছোট হচ্ছে 5 ডিগ্রি। তাহলে সবচেয়ে বড় আর ছোট মিলে সূত্র প্রয়োগ করতে হবে, আর মাঝে যেটা আছে ওটা থাকা যাবে। তোমরা যদি এরকম তিনটা পদের দেখো, সাইন আর কসের ক্ষেত্রে যোগ বিয়োগ যায় থাক, যদি তিনটা পদ দেখো সবচেয়ে বড়, তাহলে সবচেয়ে বড় কি সাইন এখানে কত 245 ডিগ্রি প্লাস এখানে সাইন হচ্ছে 5 ডিগ্রি, এইটা একটা সূত্র হবে আর কি। তাই সূত্রটা হবে সাইন সি প্লাস সাইন ডি। এখন সাইন সি প্লাস সাইন ডি যদি সূত্র প্রয়োগ করি, দেখো সাইন 245 সাইন 5, এখানে দেখো সাইন সি প্লাস সাইন ডি, সূত্রটা কি, যে 2 সাইন সি প্লাস ডি ভাগ 2 cos সি মাইনাস ডি ভাগ 2। তাহলে এখানে কি হচ্ছে, যে এখানে হচ্ছে 2 সাইন, এই যে 2 সাইন সি প্লাস ডি ভাগ 2, তাহলে 245 ডিগ্রি প্লাস হচ্ছে এখানে 5 ডিগ্রি ভাগ হচ্ছে 2, তারপর হচ্ছে এখানে cos, cos কি হবে, এই যে 245 ডিগ্রি মাইনাস এই যে 5 ডিগ্রি ভাগ হবে 2, যে সি প্লাস ডি ভাগ 2 cos সি মাইনাস ডি ভাগ 2, সূত্রটা তোমরা মিলায় দেখো। আর এখানে কি হচ্ছে সাইন, এই যে 125 ডিগ্রি এখানে হয়ে গেল। এখন এখানে কত হবে, 245 আর 5 যোগ করে কত হবে, এখানে 250, 250 কে এখানে 250, এটাকে যদি 2 দ্বারা ভাগ দিই, তাহলে 2 দ্বারা ভাগ দিলে কি হবে, 2 দ্বারা ভাগ দিলে এখানে 125, তাহলে এখানে সাইন 125 ডিগ্রি হয়ে যাবে। এইটা আবার ফের দেখো এটার সাথে একটা মিলে যাবে। তারপর এখানে দেখো cos, এখানে কি হচ্ছে 245 থেকে যদি 5 বাদ দিই 240, 240 কে যদি আমরা এবার 2 দ্বারা ভাগ দিই তাহলে হবে cos 120 ডিগ্রি। তারপর এখানে কি হচ্ছে সাইন, এই যে 125 ডিগ্রি। তাহলে এখানে cos 120 ডিগ্রির মান জানি আমরা কিন্তু মাইনাস হাফ, তাহলে cos এইখানে 120 ডিগ্রির মান আমরা কি জানি,
এখানে জানি এই যে মাইনাস হাফ, তাহলে মাইনাস হাফ, তাহলে এখানে সাইন তোমাদের এই যে 125 ডিগ্রি 125, তাহলে এই টু কাটা যাবে, কাটা গেলে এখানে কি মাইনাস সাইন এই যে 125 ডিগ্রি, তাহলে মাইনাস সাইন 125 ডিগ্রি হচ্ছে, আর এখানে প্লাস সাইন হচ্ছে 125 ডিগ্রি, তাহলে প্লাস মাইনাস কাটা যায় 0 হয়ে গেল। তাহলে এখানে বাম পক্ষ ইকুয়াল কি হলো, এই যে ডান পক্ষ আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে আমাদের শুধু কি মনে রাখতে হবে, এখানে যদি সাইন আর কস দিয়ে যোগ বিয়োগ আকারে তিনটা পদ থাকে, তাহলে এখানে ডিগ্রির মধ্যে দেখতে হবে সবচেয়ে বড় আর ছোট মিলে আমাদের একসাথে লিখে এটা সূত্র আকারে লিখতে হবে, আর যেটা মাঝের আছে ওটা আমরা ডান পাশে লিখবো, তাহলে এখানে পিছনে লিখবো। তাহলে এখানে যেমন এটা সাইন সি প্লাস সাইন ডি, এখানে এই চারটার মধ্যে যে কোনো একটা সূত্র আর কি পড়বে, তাহলে সূত্রগুলো প্রয়োগ করলে মান বসায় দিলে কিন্তু উত্তরগুলো মিলে যাবে। 6 নাম্বার এই অঙ্কটা যদি আমরা এখন দেখি, এখানে 6 নাম্বার এই অঙ্কটা দেখো, এখানে 6 নাম্বারে কি দেওয়া আছে, cos এখানে 70 ডিগ্রি, এখানে 10 ডিগ্রি, এখানে 40 ডিগ্রি, এখানেও তিনটা পদ আছে cos দিয়ে, তা সবচেয়ে বড় কিন্তু 70 আর সবচেয়ে ছোট কিন্তু 10, আর এর মধ্যে 40 ডিগ্রি আছে। তাহলে আমি যেটা নিয়ম বললাম, এখানে তিনটা পদ যদি তোমরা দেখো সবচেয়ে বড় আর ছোট মিলে সূত্র প্রয়োগ করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে, এই cos 70 আর 10 ডিগ্রি মিলে কিন্তু আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। এখন cos এর ক্ষেত্রে বিয়োগ থাকলে আমরা কি সূত্র জানি, যেমন এখানে cos c minus cos d, cos c minus cos d, এটা সূত্র হচ্ছে 2 sin c plus d ভাগ 2 sin d minus c ভাগ 2, এটা সূত্র হচ্ছে। তাহলে এখানে 70 কে c আর 10 কে যদি d ভাবি, তাহলে cos এর ক্ষেত্রে বিয়োগ থাকলে sin, এই যে 70 ডিগ্রির সাথে কি হবে 10 ডিগ্রি যোগ 2 দ্বারা ভাগ, তারপর আবার কি হবে এই যে sin, তাহলে এখানে cos এর ক্ষেত্রে বিয়োগ থাকলে দুইটা sin হয়, তাহলে এখানে আবার তোমার d মাইনাস c, d বলতে এখানে এই যে 10 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বিয়োগ, 10 ডিগ্রি থেকে 70 ডিগ্রি বিয়োগ, আর এখানে 2 দ্বারা ভাগ হবে। তারপর এখানে কি থাকতেছে, পিছনে থাকতেছে cos এখানে এই যে 40 ডিগ্রি। তো এখন কথা হচ্ছে এখানে 70 আর 10 যোগ করে কত হচ্ছে 80, আর 2 দ্বারা ভাগ দিলে 40, তাহলে এখানে 2, এখানে sin হচ্ছে কত এই যে 40 ডিগ্রি। এখন এখানে দেখো যে sin এখানে কি হচ্ছে তোমাদের 70, এখানে 70 থেকে 10 বাদ দিলে 60 ডিগ্রি হয়, মাইনাস 60 ডিগ্রি, আর 2 দ্বারা যদি ভাগ দিই তাহলে এখানে হচ্ছে মাইনাস এই যে 30 ডিগ্রি, তাহলে মাইনাস 30 ডিগ্রি হলো। এখন cos 30 sin 30 ডিগ্রির মান কিন্তু এখানে হাফ, আর আমরা ওই যে ঋণাত্মক কোণ আমরা জানি, ঋণাত্মক কোণের ক্ষেত্রে সাইনের ক্ষেত্রে cos আর sec এর ক্ষেত্রে শুধু এই মাইনাস গুলো উঠে যায়, সাইনের ক্ষেত্রে কিন্তু মাইনাসটা থাকবে, এই মাইনাসটা সামনে চলে আসবে, তাহলে সাইন এখানে কত হচ্ছে 40 ডিগ্রি, আর এই মাইনাসটা সামনে চলে আসবে, এইটা তখন হবে সাইন 30 ডিগ্রি, আর সাইন 30 ডিগ্রির কিন্তু মান জানি আমরা হাফ, তাহলে সাইন 30 ডিগ্রির মান যদি হাফ আমরা বসাই, তাহলে এটা যদি আমরা হাফ বসাই, দেখো এখন কাটাকাটি করে কি হচ্ছে, এখানে সাইন 40 cos 40, এখানে সরি অঙ্কটা লিখতে আমাদের ভুল হয়ে গেছে, এই অঙ্কটা কিন্তু এখানে সাইন আছে, এই যে সাইন আছে, নাহলে তো উত্তর মেটানো সম্ভব না, এই অঙ্কটা এখানে আছে কি সাইন, তাহলে এই অঙ্কটা কি আছে এখানে আমাদের সাইন আছে, লিখতে ভুল করছি, তাহলে এখানে সাইন 40 ডিগ্রি। তাহলে এখন দেখো এখানে cos আর সাইন মিলে যাই হোক, cos আর সাইন যেটা থাক, এখানে যদি বিজোড় সংখ্যক পদ থাকে তাহলে আমাদের শুধু ডিগ্রি গুলো দেখতে হবে, সবচেয়ে বড় আর ছোট মিলে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। এখানে cos এর ক্ষেত্রে বিয়োগ আছে, তাহলে এখানে বিয়োগ থাকলে আমরা জানি cos c minus cos d, যে 2 sin c plus d ভাগ 2 sin d minus c ভাগ 2, তাহলে এখানে এই সূত্রগুলো শুধু প্রয়োগ করে মানগুলো বসায় দিলে এটার সাথে এটা কাটা যায়, তাহলে মাইনাস সাইন কত এখানে এই যে 40 ডিগ্রি, আর এইটা প্লাস সাইন এখানে এই যে 40 ডিগ্রি আসলো, তাহলে প্লাস মাইনাস যোগ করে এখানে কি শূন্য হয়ে গেল, তাহলে এটা বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। অঙ্কগুলো কিন্তু অনেক সহজ, শুধু আমাদের নিয়মগুলো মনে রাখলেই কিন্তু এই অঙ্কগুলো আমরা খুব সহজে করতে পারি। 7 নাম্বার এখানে অঙ্কটা দেখি, এইখানে সূত্রটা দেখো, এখানে cos এখানে 60 ডিগ্রি মাইনাস থিটা, cos 60 ডিগ্রি প্লাস থিটা। এখন এটা যদি আমরা সামনে নিই, এটা যদি পিছনে নিই, যেহেতু এটা যোগ আছে, যোগ মানে বড়, বিয়োগ মানে তো ছোট জানো, তো এইখানে যেটা এই দুইটা মিলে কিন্তু সরাসরি সূত্র প্রয়োগ করা যায়,
আর না হলে যদি তোমরা অন্য সূত্র প্রয়োগ করতে চাও তাহলে কিন্তু আমাদের এই দুইটা মিলে সূত্র প্রয়োগ করতে হবে, যে cos c মাইনাস cos d। আমরা সহজভাবে এইটা সূত্র প্রয়োগ করতে পারি। যেমন এইখানে দেখো যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা হচ্ছে 2 cos a cos b। তাহলে এখানে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b 2 cos a cos b। তোমরা সূত্র যত বেশি মনে রাখবে অঙ্ক তত বেশি তোমাদের সহজ, কারণ অঙ্কটা দেখলেই বোঝা যাবে যে কি সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে এখানে এই যে 60 ডিগ্রি মাইনাস থিটা আর এখানে এই যে cos থিটা দিলাম। এখন আমরা এই দুইটা মিলে এখানে সূত্র প্রয়োগ করব। এখানে cos c প্লাস cos d যদি সূত্র প্রয়োগ করতে চাই তাহলে আকারটা কিন্তু একটু বড় হয়ে যাবে, ওইটাও হবে। যেমন cos c প্লাস cos d 2 cos c প্লাস d ভাগ 2 cos c মাইনাস d ভাগ 2। এখন এই আকারে করতে গেলে বড়, আমাদের সূত্র বেশি বেশি মনে রাখতে হবে, তাহলে অঙ্কগুলো তাড়াতাড়ি করতে পারবো। যেমন cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা এই যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b 2 cos a cos b। a বলতে এখানে 60 ডিগ্রি, তাহলে 2 cos a বলতে এখানে 60 ডিগ্রি আর cos b বলতে এখানে থিটা, তারপরে এখানে মাইনাস আছে তোমাদের হচ্ছে cos থিটা। এখন cos 60 ডিগ্রির মান কত? হাফ। cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ আর এখানে মাইনাস এই যে cos থিটা, 2 2 কাটা গেল, তাহলে এইটা কি হচ্ছে এই যে প্লাস cos থিটা এই যে মাইনাস cos থিটা, তাহলে ইকুয়াল 0। এই যে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। তাহলে আমরা যদি সূত্রগুলো মনে রাখতে পারি তাহলে এই অঙ্কগুলো আমাদের কাছে কিন্তু একবার পানির মতো মনে হবে। তাহলে আমাদের ত্রিকোণমিতি অঙ্ক তোমরা যদি ভালো করতে চাও তাহলে তোমাদের সূত্র বেশি বেশি মনে রাখতে হবে। অঙ্ক করো আর না করো তোমাদের সূত্রগুলো নিয়মিত খাতায় লিখতে হবে, চর্চা করতে হবে, তাহলে দেখবা ত্রিকোণমিতি অঙ্ক তোমাদের কাছে পানির মতো মনে হবে। কিন্তু সূত্র না জানে অঙ্ক করলে আসলে এই ত্রিকোণমিতি অঙ্কতে কিন্তু তোমরা মজা পাবা না। এখন এখানে 8 নাম্বার এই অঙ্কটা দেখি। এই 8 নাম্বার অঙ্কটা কিন্তু 7 নাম্বার অঙ্কের মতো, আমরা এটা খুব সহজে এই অঙ্কটাও করতে পারবো। তো এখন তোমরা এখানে দেখো যে এইটা এই দুইটা কিন্তু সরাসরি সূত্র প্রয়োগ করা যায়। যেমন এখানে 120 ডিগ্রি প্লাস থিটা 120 ডিগ্রি মাইনাস থিটা, যেমন এখানে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, এটা কিন্তু সূত্রের আকার কিন্তু হয়ে আছে। তার জন্য আমরা এই দুইটা মিলে সরাসরি সূত্র প্রয়োগ করব। না হলে আমাদের কি করতে হবে, এটা সবচেয়ে বড় 120 ডিগ্রি প্লাস থিটা এখানে থিটা, তাহলে এখানে সবচেয়ে বড় আর ছোট মিলে আমাদের সূত্র প্রয়োগ করতে হবে। তখন কিন্তু এই সূত্রগুলো চলে আসবে cos c প্লাস cos d। তাহলে এই দুইটা যদি আমরা যোগ আকারে লিখি তাহলে cos c প্লাস cos d, আর এই দুইটা মিলে যদি সূত্র প্রয়োগ করি তাহলে কিন্তু cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে 2 cos a cos b। এটা একটু আকারটা আর কি ছোট হবে, তাড়াতাড়ি আমরা অঙ্কটা করতে পারবো। তাহলে সরাসরি কিন্তু আমরা সূত্রটা এখানে প্রয়োগ করে দিতে পারি। ভাবো এটা cos a প্লাস b প্লাস cos a মাইনাস b, তাহলে এই দুইটা মিলে আমরা কি লিখতে পারি 2 cos a cos b। a বলতে এখানে 120 ডিগ্রি আর এখানে b বলতে থিটা, তোমরা সরাসরি এটাও লিখতে পারো। আর না হলে কি তোমরা এটা সামনে দিবে এটা পিছনে দিবে, ওটা যে করতে হবে তা না, তোমরা সরাসরি সূত্র লিখে দিতে পারো যে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b 2 cos a cos b। এখন cos 120 ডিগ্রির মান কিন্তু তোমাদের হচ্ছে মাইনাস হাফ, তাহলে 2 দিলাম আর এইটা এখানে মাইনাস হাফ হলো, তারপরে এখানে cos থিটা এই 2 কাটা গেল, তাহলে এই 2 কাটা গেলে কি cos থিটা মাইনাস এখানে হচ্ছে এই যে cos থিটা, তাহলে ইকুয়াল 0 হয়ে গেল। দেখো কত সহজে কিন্তু আমরা এই বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ এই অঙ্কগুলো প্রমাণ করতে পারতেছি। এখানে 9 নাম্বার এই অঙ্কটা দেখো যে এখানে 9 নাম্বার এই অঙ্কটা কি আছে, এখানে যে cos 120 ডিগ্রি প্লাস থিটা প্লাস cos 240 ডিগ্রি প্লাস থিটা, তারপর এখানে দেখো প্লাস cos থিটা এখানে তোমাদের আছে, তাহলে cos 120 ডিগ্রি প্লাস থিটা cos 240 ডিগ্রি প্লাস থিটা এখানে cos থিটা। এখন তোমরা কি করবা, এখানে কিন্তু এই সূত্রগুলোর সাথে সরাসরি মিলে যায়নি, কিন্তু যেহেতু মিলেনি আমাদের তখন কিন্তু এই সূত্র প্রয়োগ করতে হবে, ওই যে sin c প্লাস sin d, যেহেতু cos আছে cos c প্লাস cos d এই সূত্র আমাদের প্রয়োগ করতে হবে। এখন তোমাদের মন যেটা চায়, এখানে অতটা ধরা বাঁধা নিয়ম নাই যে সবচেয়ে বড় আর ছোট মিলের সূত্র আমাদের প্রয়োগ করতেই হবে, তা না, তোমরা অন্যটাও করতে পারো, তোমরা এই দুইটা মিলে করতে পারো। এখন আমি যেটা বলছিলাম সবচেয়ে বড় আর ছোট করতে পারো, তা করে দিই দেখি যে এই দুইটা যদি আমরা cos c প্লাস cos d ধরি তাহলে এটা এখানে যদি রাখে দিই যে এখানে cos এখানে দেখো যে 120 ডিগ্রি প্লাস থিটা আছে, তাই এইটাকে যদি cos c প্লাস cos d ধরি, এই যে cos c প্লাস cos d 2 cos c প্লাস d ভাগ 2 cos c মাইনাস d ভাগ 2,
তাহলে আমরা যদি লিখি এই যে 2 cos c প্লাস d ভাগ 2, এই যে 240 ডিগ্রি প্লাস থিটা, তার সাথে থিটা যোগ এই যে 2 দ্বারা ভাগ, তারপর এখানে cos এই যে 240 ডিগ্রি প্লাস থিটা মাইনাস থিটা ভাগ 2। তাহলে এখানে কি করলাম, cos c প্লাস cos d, যে 2 cos c প্লাস d ভাগ 2 cos c মাইনাস d ভাগ 2, 240 এর সাথে থিটা যোগ 2 দ্বারা ভাগ, 240 এর সাথে থিটা বিয়োগ 2 দ্বারা ভাগ। এখন এখানে কি হচ্ছে তোমরা একটু যোগ বিয়োগ করে দেখো, যোগ বিয়োগ করলে কত আসতেছে। তাহলে এখানে 2 এই যে cos, এইখানে 240 কে 2 দ্বারা ভাগ দিলে কত হবে 120। তাহলে 240 কে যদি 2 দ্বারা ভাগ দিই 120, থিটা আর থিটা মিলে 2, থিটা 2 দ্বারা ভাগ দিলে কি হবে থিটা হবে, তাহলে 120 প্লাস থিটা। এখন এইখানে cos দেখো এই যে থিটা আর থিটা তো কাটা, 240 কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে 120, তাহলে এখানে হচ্ছে cos 120। আর cos 120 ডিগ্রির মান তো আমরা জানি মাইনাস হাফ, তাহলে cos 120 ডিগ্রির মান কত হবে মাইনাস হাফ। তাহলে এখানে কত, এই যে 120 ডিগ্রি প্লাস থিটা cos 120 ডিগ্রির মান হয় মাইনাস হাফ। তাহলে এই টু তো কাটা যায়, তাহলে এই টু কাটা গেলে কি হচ্ছে, তাহলে 120 ডিগ্রি প্লাস থিটা, এই টু এখানে কাটা গেল আর এটা মাইনাসটা সামনে চলে আসলো, তাহলে cos এখানে কি হচ্ছে 120 ডিগ্রি প্লাস থিটা। তাহলে কি হচ্ছে, এটা ধনাত্মক এটা ঋণাত্মক বাদ গেল, তাহলে হয়ে গেল 0। তাহলে দেখো কত সহজ এই অঙ্কগুলো। তাহলে তোমরা যদি সূত্র আর নিয়ম কৌশলগুলো মনে রাখো তাহলে কিন্তু এই অঙ্কগুলো তোমাদের কাছেও কিন্তু পানির মতো মনে হবে। 10 নাম্বার এখানে অঙ্কটা কিন্তু এখানে 9 এর মতো, এখানে 9 নাম্বার অঙ্কটা cos দিয়েছিল, এখানে 10 নাম্বার অঙ্কটা এখানে sin দিয়ে আছে। তো এটাও আমাদের 0 আনতে হবে। এখন দেখো এইখানে sin থিটা sin 120 ডিগ্রি প্লাস থিটা sin 240 ডিগ্রি প্লাস থিটা আছে। তোমরা যদি এই দুইটা চাও সূত্র প্রয়োগ করবে তাও হবে, তোমরা যদি এখন চাও সবচেয়ে বড় আর ছোট মিলে সূত্র প্রয়োগ করব তাও হবে। তাই এখন আমরা মনে করি সবচেয়ে বড় আর ছোট মিলে সূত্র প্রয়োগ করি, যে sin এখানে কত 240 ডিগ্রি প্লাস থিটা, তার এখানে হচ্ছে sin থিটা, এই যে sin থিটা, আর এখানে sin তোমাদের কি এই যে 120 ডিগ্রি প্লাস হচ্ছে থিটা এটা। এখন দেখো sin c প্লাস sin d, তাহলে এখানে দেখো sin c প্লাস sin d, এটা কি সূত্র হচ্ছে 2 sin c প্লাস d ভাগ 2 cos c মাইনাস d ভাগ 2। তাহলে এটা কি হচ্ছে sin c প্লাস sin d, যে 2 sin c প্লাস d ভাগ 2, এই যে 240 প্লাস থিটা ভাগ 2। তারপর এখানে কি হচ্ছে cos এই যে 240 ডিগ্রি প্লাস থিটা এই যে মাইনাস থিটা ভাগ 2, তার সাথে এখানে যোগ sin এই যে 120 ডিগ্রি প্লাস এই যে থিটাটা হবে। তাহলে এখানে sin c প্লাস sin d, যে 2 sin c প্লাস d ভাগ 2, এখানে cos c মাইনাস d ভাগ 2 দিলাম। এখন দেখো এখানে যেটা হচ্ছে 2 sin, এই যে 2 sin 240 কে 2 দ্বারা ভাগ দিলে কত 120, এই যে 120 ডিগ্রি থিটা এটা 2 থিটা 2 দ্বারা ভাগ দিলে এই যে থিটা হয়ে গেল। এখন এই থিটা বাদ গেল, 240 কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে cos এইখানে কি 120 ডিগ্রি, তারপর এখানে কত হচ্ছে sin এই যে 120 ডিগ্রি প্লাস থিটা। এখন cos 120 ডিগ্রির মান আমরা কি জানি মাইনাস হাফ, তাহলে cos 120 ডিগ্রির মান যদি আমরা মাইনাস হাফ বসাই তাহলে দেখো এই যে মাইনাস হাফ দিলাম। তাহলে আগের মতো এখানে কিন্তু আগের অঙ্কর মতো এটা হয়ে গেল, এখানে এই টু কাটা গেল, তাহলে এখানে কি মাইনাস সাইন, তাহলে এখানে মাইনাস সাইন 120 ডিগ্রি প্লাস থিটা, আর এখানে হচ্ছে প্লাস সাইন হচ্ছে কি এই যে 120 ডিগ্রি প্লাস থিটা হলো। তাহলে এই ধনাত্মক এই ঋণাত্মক তোমাদের বাদ গেল, এখানে শূন্য হয়ে গেল। তাহলে দেখো এখানে কত সহজে কিন্তু এই অঙ্কগুলো আমরা করতে পারতেছি। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা এখানে যদি 11 নাম্বার এই অঙ্কটা করো, 11 কিন্তু একই, তাহলে এখানে 11 নাম্বার অঙ্কটাও তোমাদের এই যে 11 নাম্বার এই অঙ্ক, এই 11 নাম্বার অঙ্কটা দেখো, এখানে 11 নাম্বার অঙ্কটাও কিন্তু 10-এর মতো, আশা করি তোমরা এই অঙ্কটা পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী ক্লাসে।